আসসালামু আলাইকুম। বরিশালের রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আমাদের মমতাজ ম্যামের একটা গান আছে, লাউয়ের আগা খাইলাম ডোগা খাইলাম। তো আসলে লাউয়ের আগা ডোগা পাতা সবই খাওয়া যায়। আজকে লাউ নিয়েছি একটা, তো লাউয়ের আমরা সবই খাবো, বোটাটা ছাড়া। তো এই জন্য লাউয়ের বিচিগুলো আলাদা করছি, লাউয়ের ছোলাগুলো আলাদা করছি এবং লাউয়ের সবজিগুলো আলাদা করব। তারপর আমরা বোটাটা ফেলে সবগুলোই রান্না করে খাবো। এই যে দেখুন, লাউয়ের বিচিগুলো নিচ্ছি আর সবজিগুলো আলাদা করে রাখছি। এই যে সবজি আর এই যে বিচি আর এই যে ছোলা, এই ছোলাগুলো ভাজি করব, বিচিটা ভর্তা করব আর লাউটা রান্না করব। এখানে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের সবজিটা কষিয়ে নিয়েছি, তারপর পানি দিয়ে লাউটা সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার লাউ রান্না হয়ে গেছে। এরপর লাউয়ের ছোলা ভাজি করব। লাউয়ের ছোলাগুলো কয়েকটা একসাথে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। সবগুলো কুচি করে নিয়েছি। এবার একটা আলু নেব। আলুটাকেও একইভাবে কুচি করে নেব। এরপর একটা হাঁড়িতে চিংড়ি মাছ আর পেঁয়াজ বাটা মরিচ বাটা দিয়ে একসাথে ঢেকে রেখে দেব। তারপর হয়ে যাবে আমাদের লাউর ছোলা ভাজি। এবার লাউয়ের বিচি ভর্তা, চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ একসাথে সরিষার তেলে টেলে নেব। এরকম বাদামি রং হয়ে গেলে টালা হয়ে যাবে। তারপর বিচিটাকে বেটে নেব। তারপর বাটা হয়ে গেলে এই যে লাউয়ের ছোলা ভর্তা। তবে সব থেকে লাউয়ের এই বিচি ভর্তাটাই বেশি মজা।